গুরুদাসপুর হাট সম্পর্কে কিছু জানতে চাচ্ছি যে বিগত 50 বছর আগে অর্থাৎ লুটের পর অর্থাৎ লুটের সময় এই বাজারটা নষ্ট হয়ে গেছে 1971 সালে। হ্যাঁ, তো এর আগে কেমন বাজারটা ছিল? জমজমাট বাজার ছিল, গোহাটা ছিল, মাথাটা ছিল। এই বাজারে সুযোগ সুবিধা হচ্ছে, কোনো খাজনা হবে না? কোনো খাজনা হয় না, যে যা ইচ্ছা করে দিয়ে যাচ্ছে সেটাই। আর যদি না দিই? না দিলে কোনো আপত্তি নাই, তাতেই খুশি। খুশি। কিন্তু আপনারা চাচ্ছেন যে এখানে বেচা কেনা হোক? এখানে বেচা কিনা হোক, বাজার লাগুক, রসুনের হাট বড় লাগুক, আমরা এটা চাচ্ছি। তো যাই হোক, আমি 3 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, আমার নাম সবুজ বিশ্বাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো আমি প্রথমে অর্থাৎ গুরুদাসপুর হাটে চলে আসছি এই প্রথম। আপনারা জানেন এই গুরুদাসপুর বাজারটা প্রায় 50 বছর আগে এই বাজারটা ছিল, বাট 1971 সালে যুদ্ধের সময় এই বাজারটা একেবারে ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এরপরে সাধারণত আমাদের এই গুরুদাসপুর হাটটা, আমাদের গুরুদাসপুরে এই হাটটা ছিল শুধুমাত্র বাজার, সকালে কি সামথিং বাজার করছে, তরকারি, এই ধরনের বাজারটা ছিল। কিন্তু পরবর্তী সময় 2025 সালে অর্থাৎ এই এপ্রিলের 15 থেকে 18 তারিখের মধ্যে এই বাজারটা প্রথম আবার শুরু করা হয়। তো বিভিন্ন কারণে আমি আসতে পারি নাই। তো আজকে যেহেতু আমরা এই বাজার সম্পর্কে আলোচনা করব এবং কি বাজারটা যাচ্ছে সে আলোচনা করব। আমার পাশে একটা বড় ভাইকে দেখতে পাচ্ছে, বড় ভাই দীর্ঘদিন হলে রসুন কিনতেছে। তো ভাইকে প্রথমে জিজ্ঞাসা করি, ভাই এই যে গুরুদাসপুর হাট বাজারটা মানে কেমন লাগছে? আজকে 4 নম্বর হাট। খুব ভালো হাত লাগছে, ইনশাআল্লাহ ভালো হবে। যে সকল করছি প্রথম থেকে হাটটা ভালোই বাজার, 4200 4500 বাজার ভালো দাম, 2600 2800 3000 3200। আচ্ছা, আজকে কি রসুন কিনেছেন আপনি? হ্যাঁ, কিনেছি আমি। আচ্ছা, কত করে কিনছেন আপনি? ফাটা মাল 2300 কেজি। ও, ফাটা মাল 2300-2400 কিনছেন। তো এই মাল কি দূরে পাঠাবেন না অন্যান্য বাজারে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? অন্যান্য বাজারে বেশি আছে। বাজারে নিয়ে যাওয়া। আচ্ছা, তাহলে আপনি কি আজকে 4 নম্বর বাজারে আসছেন? না, আমি প্রথম আসছি। ও, আজকে প্রথম আসছে না? তো প্রিয় দর্শক, তো এই বাজার সম্পর্কে আমরা আরেকটু জানবো, যারা একটু বয়স্ক আছে তাদের কাছ থেকে শুনে নেব এই বাজারের পূর্বে কি অবস্থা ছিল বা এখন কি অবস্থা। তো চলুন যাওয়া যাক, সো লেটস গো। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে সকালে দুধও বিক্রি করা হয়। তো এই যে কেমন আছেন, এই যে ফাটা রসুনগুলো অলরেডি এক বড় ভাই কিনেছে। যেই বড় ভাইকে আমি দেখালাম সেই ভাইটাই এই রসুনটা কিনেছে। তো যেটা দেখলাম 2200 থেকে 2400 টাকার মধ্যে এই ফাটাগুলা কিনেছে। আমি যদি একটু ওয়েদার নিয়ে কথা বলি তাহলে ওয়েদারটা একটু খারাপ। কেমন আছেন ভাই? আজকে কি প্রথম আসছেন না আগেও আসছেন? আগেও আসছি ভাই। রেগুলারই কি আসতেছেন? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ। কিনি কি? এরা ভাস্তি। ও, তোমার নাম কি? ইরফান, মোহাম্মদ রেফ। তোমার নাম? সাদ, সাদ। আজকে কি রসুন কেনার উদ্দেশ্যে আসছেন ভাই? আমার মায়ের মুখ দেখছিস? ও, আচ্ছা, তা শুরু করেন ইনশাআল্লাহ। তো 9 বাজার কি গিয়েছিলেন আজকে? নয় বাজার যাইনি। তার জন্য এখানে আসছেন। আচ্ছা, তা শুরু করা যাক, পরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা দেখতেই পাচ্ছি রসুন অলরেডি আসা শুরু করেছে। তো দ্রুতই রসুন আরও আসবে আশা করছি। ওয়েদার খারাপ থাকার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো ওয়েদার সময় যত গড়িয়ে যাচ্ছে ওয়েদার ততটাই খারাপ হচ্ছে। তো প্রিয় দর্শক, আমি এই হাট সম্পর্কে যারা ওল্ড আছে, যারা বৃদ্ধ লোক আছে, তাদের সাথে আমরা একটু আলোচনা করবো, দেখি 50 বছর আগের এই হাট সম্পর্কে কেউ কিছু বলতে পারে কিনা। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। বাপ, 1971 সালে তো এই বাজারটা নষ্ট হয়ে গেছিল। তো তার আগে কেমন এখানে বাজার লাগছে এই গুরুদাসপুর আমার বাজারটা? বাপের জন্মে করতে পারবো না, বাপেরা করতে পারে, আমি করতে ও, পারবো আপনি বলতে পারবেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক। পরে জন্ম নিয়েছি। ও, লুটের পরে না? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। উনি বলতে পারবে না। তো আমি সামনে আরেকটা ভদ্রলোক দেখতে পাচ্ছি, তিনি বলতে পারে কিনা। আসসালামু আলাইকুম। বাবধন, আমি প্রথমেই গুরুদাসপুর হাট সম্পর্কে কিছু জানতে চাচ্ছি যে বিগত 50 বছর আগে অর্থাৎ লুটের পর অর্থাৎ লুটের সময় এই বাজারটা নষ্ট হয়ে গেছে 1971 সালে। হ্যাঁ, তো এর আগে কেমন বাজারটা ছিল? জমজমাট বাজার ছিল, গোহাটা ছিল, মাথাটা ছিল, ধানাটা ছিল, পাঠাটা ছিল, সব হাটাই ছিল। মানে সব হাটাই সব হাটাই ছিল, গুরুদাসপুর হাট ছিল। ছিল। কিন্তু হঠাৎ করে চাষকর যাওয়ার কারণটা কি? চাষকর দেওয়ার কারণে চাষকর গুরুদাসপুর হাট লাগিয়ে গেল। হ্যাঁ। এর পরিবর্তে চাষকর পরে লাগালো হাট। লাগার পরে আমার হাটটা আস্তে 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 নষ্ট হয়ে গেল। ও, যখন আবার নতুন করে চাষ করা শুরু করে, কিন্তু তখন চাষ করে হাটটাই প্রবল হয়ে যায়, ভালো হলো। ভালো হয়। আর আর গুরুদাসপুর আমাদের দিনকে দিন ডিভোশন হয়ে যাচ্ছে। ডিমোশন হয়ে গেল। আর এখন এই পর্যায়ে, এখন এই তো পর্যায়ে। এখন আবার এই যে 50 বছর পর আবার যে হাটটা লাগছে, তো আপনার অনুভূতিটা কেমন লাগছে? ভালো লাগতেছে, হ্যাঁ? ভালো লাগার কথা। নিজ জায়গায় এরকম একটা হাট লাগছে, খুবই ভালো লাগতেছে না? ভালো লাগছে। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ভালো লাগলো এরকম একটা মানুষের কাছে পেলাম যে এই হাট পূর্বে যে বাজারটা ছিল সেই বাজার সম্পর্কে তিনি যথেষ্ট তথ্য দিতে পারলো। মাশাআল্লাহ, যে এই গুরুদাসপুর হাটে সব কিছু ছিল, পাঠাটা ছিল,
রসুন হাটা ছিল বা আপনার গম হাটা ছিল, শস্য হাটা ছিল, ধান হাটা ছিল, এভরিথিং সব কিছু ছিল। তো সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে এই বাজারটা স্লো হয়ে গেছে। তো বর্তমান 2025 সালে আমরা বাজারটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক, এখন সরাসরি আমরা রসুনের কি পরিস্থিতি সেইটাই দেখাবো ইনশাআল্লাহ, যে রসুনের কি দামটা যাচ্ছে এই গুরুদাসপুর হাটে। তো প্রিয় দর্শক, আমি আবার বলছি, এই হাটটি স্বাভাবিকভাবে সপ্তাহে 2টা দিন লাগবে। রবিবারে এটা দুপুর পরে লাগবে। আমি আবার বলছি, হাটটা দুপুর পরে, এবং রোববার এবং বুধবারে হাটটা লাগতেছে। আজকে 4 নম্বর হাট। তো আশা করছি প্রতিটা হাটের নিউজ আপনাদের দিয়ে দেবো এই গুরুদাসপুর হাটের ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক, রসুন নিয়ে আমরা আলোচনা করি। তো প্রিয় দর্শক, দেখি এই কুচিটার কি অবস্থা। কুচিটা আসসালামু আলাইকুম। তো এই গুরুদাসপুর হাটে এটা কি প্রথম আসছেন আজকে? এর আগেও আসছে মাশাআল্লাহ। তো আজকের বাজারটা কি মনে হচ্ছে? বাজারটা বেশি না কম মনে হচ্ছে? বেশি আছে না? এবং চাহিদা ভাবে সব রসুন নিচ্ছে। আচ্ছা, আজ কত বিক্রি করছেন আপনি? আমি 3100। এটা কি কুচি মাথা নাকি? কুচি 3100 টাকা। হাইটা কত বলছে বড় ভাই? নাম করছে আপনি কত বলছে? 3000? 2900? কত? 3400 টাকা বন্ধু বলছে। প্রিয় দর্শক, এটা 3100 টাকা অলরেডি বলেছে। আমরা কিছু মাঝারিও দেখতে পাচ্ছি 2-1টা, তবে এটা কুচির মাথা বলা যেতে পারে। তো যাই হোক, বড় ভাই আজকে দামটা বলছেন এটা না দেখতেছেন এখনো? আচ্ছা আচ্ছা, ঠিক। অনেকটা চাহিদা দেখতেন না ভাই? মাল কিনে আসছেন? না কিনতে আসছেন? কিনেছেন কি এখন পর্যন্ত? এখনো কিনেন নাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম বাপ। এই গুরুদাসপুর হাটে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ। কি দামটা বলছে ছোট রসুনটা আপনার? 2700 টাকা। প্রিয় দর্শক, আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি গুরুদাসপুর হাটে, সেটা নয়বাজার তুলনামূলক ঠিক সেমটাই দাম আমরা দেখতে পাচ্ছি। এটা 2700 টাকা বলছে। তো দামটা বেশি মনে হচ্ছে না মোটামুটি ঠিকই আছে বাজার? বাজার ঠিকই আছে। বাজার ঠিকই আছে না? আচ্ছা আচ্ছা। তো নতুন বাজারে এসে ভালো লাগতেছে না? মাশাআল্লাহ। এখানে আমি একটা রসুন দেখতে পাচ্ছি, এটা মাঝারি বলা যেতে পারে। আর এই রসুনের কোয়ালিটি 100% অনেকটাই ভালো। কারণ যে রসুনের কোয়ালিটি, এটা হচ্ছে কি বলবো, নষ্ট হয় না এইসব ধরনের রসুন। যারা স্টক করেন তাদের জন্য আমি বলবো, এই ধরনের রসুন যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনারা হয়তো পরবর্তীতে রসুন নষ্ট হয় না। তো যাই হোক, এই মাঝারি কোয়ালিটির রসুনটা কী দাম যাচ্ছে আমরা সেটাই জানবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার রসুনটা তো দেখতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে। তো আজকে কী দাম বলছে এটা? আমার 3900 টাকা পর্যন্ত উঠছে। 3900 টাকা দাম বলছে। প্রিয় দর্শক, এই রসুনটা ছোট হওয়া সত্ত্বেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, যার জন্য 3900 টাকা বলতেছে। এখানে আমি একটা রসুন দেখাবো, ওই রসুনের সাথে তুলনামূলক একটু বড়। দেখি এটা কত বলছে। এটা কত বলছে আছে এটা? কত? 3200 টাকা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন যে খায়রুল ভাই, মাঝারি রসুন হওয়া সত্ত্বেও ওটার দাম কম আর ওটার দাম বেশি আর এটার দাম কম। ভাই, আমি বরাবরই বলে থাকি ভিডিও, রসুনের কোয়ালিটির উপর দামটা নির্ধারণ করা হয়। এটা বড়, একটু, কিন্তু তারপর এটার দাম 3900 টাকা, এইটার দাম বলতেছে 3200 টাকা। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন আপনারা। এই যে কুচির মাথা বা কুচি, খুব সুন্দর। ভাবছেন এটা কত বলছে আজকে? 3000 টাকা বলছে। বাহ, এটা 3000 টাকা বলছে। ভাই বলছেন দাম? গুরুদাসপুর হাটে কি রসুনের দামটা বাড়তি লাগতেছে নাকি? একটু বাড়তি লাগতেছে না? আচ্ছা আচ্ছা। এটা এই মাঝারিটা কি দাম বলছে? এটা 4000 টাকা বলছে। প্রিয় দর্শক, এটা মাঝারি কোয়ালিটি, তারপরে এটা 4000 টাকা বলতেছে, আমরা লক্ষ্য করতে পারছি। তো সময় যত গড়িয়ে যাচ্ছে রসুনের আমদানি ততটাই বাড়ছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? কোথায় থেকে রসুনটা নিয়ে আসলেন ভাই? রসুনটা নারীবাড়ি থেকে আসছে। নারীবাড়ি থেকে না ভাই আপনার? আসসালামু আলাইকুম। তো আমাদের ছোট বাজার হিসাবে রসুন তো মাশাআল্লাহ অনেকেই নিয়ে আসছেন। এটা কি বাড়িরই? বাড়ির। তাই মাশাআল্লাহ। আরেক ভান আসতেছে। আরেক ভাই আসতেছে। প্রিয় দর্শক, খুব ভালো লাগছে। দেখেন, নতুন বাজার হিসাবে এখানে প্রায় 5 থেকে 7 মণ আছে রসুন, তো অবশ্যই আছে, এবং আরও রসুন দিয়ে আসতেছে। তো ইনশাল্লাহ দেখি কি অবস্থা। তবে বাজারটা আশা করি ভালোই যাচ্ছে, এবং কৃষক এবং ব্যবসায়ীর মুখে হাসি। আসসালামু আলাইকুম ভাই, রসুন বিক্রি করছো? কি দামে বিক্রি করলো আজকে? 2700 টাকা। এটা কুচি রসুন। অন্য বাজারের তুলনায় আমাদের এই গুরুদাসপুর হাটে কি বেশি না কম মনে হচ্ছে? ওরমে আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। আমি আর একটা মাঝারি দেখতে পাচ্ছি, বেস্ট অফ দ্য বেস্ট একটা কোয়ালিটি রসুন। তো দেখি আমাদের গুরুদাসপুর হাটে কি দামটা বলে। ভাইয়া কি দাম বলছে আজকে? 100 কম 4 হবে। হ্যাঁ, 900 টাকা। 3900 টাকা বলতেছে না? তবে প্রিয় দর্শক, এই রসুনটা 100% 4000 টাকা হয়ে যাবে।
যে রসুনের কোয়ালিটি, তবে হবে 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখানে আমি আরেকটা মাজার দেখতে পাচ্ছি। ভাইয়া কত বলছে আজকে এটা? 4,038 না ভাই? ফাটা রসুনের দামটা বলছেন? ফাটা রসুনের দামটা কি বলছেন ভাইয়া? হ্যাঁ ভাই 2400। 2400 টাকা বলছেন। তো নয় বাজার কি গেছিলেন আজকে? না না ও ফাটা রসুন দেখতে পাচ্ছেন, এটা 2400 টাকা বলতেছে। 2 বস্তা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নতুন হাটে আসার পরে কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। খুব সুন্দর লাগছে। চাঁদপুর, নয় বাজার, নাজিরপুরি তো খালি দামও সুন্দর দাম দিচ্ছে। দাম সুন্দর হচ্ছে না? দেখ দাম মাশাআল্লাহ। সুন্দর দাম দিচ্ছে। হয়রানির কোনো তো সম্ভাবনা না নাই, না হয়রান টারান কিছু নাই। একবারে স্বাধীন। হ্যাঁ, একবারে যাক, স্বাধীন। আলহামদুলিল্লাহ। তো কত বলছে মাঝা এটা? এটা বলছে 4000। 4,000 টাকা বলছে না? 4,000 আপনি কত ঠিক দিচ্ছেন? আমি স্যারের একটু উপরে দেওয়া লাগবে। মানে নিলে 4 একটু উপরে দিতে হবে, এই আশাতে আছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম। কি অবস্থা? ছোটটা কি দাম বলছে? এই তো ভাই 3000-এর কাছাকাছি। 3,000-এর কাছাকাছি না? তো গুরদাসপুর হাটের দামটা কি বেশি না, বেশি মনে হচ্ছে না স্বাভাবিক আছে? না বিলে মোটামুটি ভালো চাহিদা আছে না, টেনে নিচ্ছে না? ভাইটা কি বলছে ভাই? এটা তো বলছে কি 3700 টাকা না? মাশাআল্লাহ। আর এই ফাটা রোহিঙ্গাটা কি বলছে? দাম একটু কম। এটা কত বলছে? তাও 2000 তো বেশি, 2000 টাকা বলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা 4000 পর্যন্ত রসুনটা দেখলাম। তো দেখি এখন আমরা বড় কোয়ালিটি খুঁজে কি পাই কিনা সেটাই দেখবো। সর্বোচ্চ আজ কত যাচ্ছে? সর্বোচ্চ আজ কত যাচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি মাপার জন্য প্রস্তুত। 7.5 এই যে রসুন মেপে অলরেডি রেডি করেছে। কত বিক্রি করলেন? এটা কি নাম হচ্ছে ভাই? ও, এটা কত করে কিনলেন? এটা 4200 টাকা। জি। এবার হাই দাম দিয়ে দিচ্ছেন দেখছি। জি। দেখ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যেই কোয়ালিটির রসুন দেখতে পাচ্ছি, আশা করা যায় আমাদের গুরুদাসপুর হাটে হাই কোয়ালিটি এই রসুনটি আমরা খুব ভালো লাগছে যে খুব টেনে রসুন কিনতেছে যেই ব্যাপারীগুলো আছে মাশাআল্লাহ। তো হাটটা যেহেতু 4 নাম্বার হাট, আশা করছি আরও ভালো হবে। আর নতুন হাটে মাল নিয়ে আসা কিন্তু অনেকটাই পজিটিভ আমরা দেখি, মালটা খুব দ্রুত বিক্রি হয়, যেটা আমার জানা মতে। এটা কি তোমার? হ্যাঁ বড় ব্যবসায়িক এটা এর কার আপনার? ভাই আলতাফ ভাই। ও, কত করে বিক্রি করলেন আজকে রসুনটা? 2400 টাকা। 2400 টাকা। এটা ছোট কোয়ালিটি না, এটা ফাটা মাল। ফাটা না? দর্শক, এই যে ফাটাটা 2400 টাকা। আমরা আমার দিকে ধরে জি জি, বলেন বলেন বলেন। গুরদাসপুরের হাট হ্যাঁ, হ্যাঁ। একসময় ছিল, আমার আব্বার মুখে শুনছি। আপনারা পূর্বকে শুনছেন জি, তো? এখন সেই হাটটা ভেঙে গেছিল বহুদিন আগে। হ্যাঁ। এখন এরা লাগাইছে। আজকে আমি প্রথম হাটে আইছি, কিন্তু বেচা কেনা খুব ভালো, বেচা কেনা ভালো, দামও খুব ভালো পাইছে। ভালো পাইছে না? জি। এবং খুব ভালো লাগতেছে। ভালোও লাগতেছে। মানে আমরা কল্পনার বাইরে যেরকম আবার হাট পাবো, আবার পাবো। হ্যাঁ। তাই না? আপনার আব্বা কি হ্যাঁ। বেঁচে আছে? না, আমার আব্বা মারা ইস, গেছে। যদি থাকতো অনেকটাই ভালো লাগতো। হ্যাঁ, অনেকটাই ভালো আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা সর্বোচ্চ প্রাইসটা দেখলাম 4200 টাকা আমার দেখা অবধি। তো বলতে পারেন যেহেতু নতুন হাট, সেইভাবে সেই কোয়ালিটিপূর্ণ রসুন, মানে হাই কোয়ালিটিপূর্ণ রসুন আমরা দেখতে পারলাম না। তবে সর্বোচ্চ আমরা 4200 পর্যন্ত দেখেছি আজকের এই রসুনের বাজার। মানে এই বাজারে সুযোগ সুবিধা হচ্ছে, কোনো খাজনা হবে না। কোনো খাজ না হয় না, যে যা ইচ্ছা করে দিয়ে যাচ্ছে সেটাই। আর যদি না দিই না দিলে কোনো আপত্তি নাই, তাতেই খুশি। খুশি। কিন্তু আপনারা চাচ্ছেন যে এখানে বেচা কেনা হোক। এখানে বেচা কিনা হোক, বাজার লাগুক, রসুনের হাট বড় লাগুক, আমরা এটা চাচ্ছি। তো যাক, খুব আমি ভালো। 3 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, আমার নাম সবুজ বিশ্বাস লালন। তাহলে যে কেউ নিঃসন্দেহে নির্ভয়ে এখানে আসতে পারে। এখানে আসতে পারবে নির্ভয়, কোনো বৃষ্টি চাঁদাবাজি, হলে সমস্যা নেই। কোনো সমস্যা নেই। বৃষ্টি আসলে আমাদের এই যে হরিবাসরের হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলে আমরা হরিবাসরে হাট লাগাইছি। জি, জি, জি। হরিবাসরে রসুনগুলো রাখা হয়, ঠিক আছে। আর একটা অনেক হাটে আমরা দেখি মানুষজন গেলে হয়রানি হয়, তো এখানে হয়রানি এখানে হচ্ছে কোনো হয়রানির শিকার হবে না কেউ, কোনো চাঁদা বা কোনো চুরি কোনো কিছু হবে না। যাক, মাশাআল্লাহ। তা ধলতা কত করে নিচ্ছেন? 1 কেজি করে অন্যান্য হাটের 1 মতো? কেজি ধলতা যেভাবে দেয়, কৃষক যেভাবে দেয় সেভাবে নেওয়া হচ্ছে। আচ্ছা, ওই যে তোলা হচ্ছে, অর্থাৎ যেখানে হাট পরিষ্কার যারা করে হ্যাঁ। তাদের জন্য কি আলাদা কি এই কৃষক যা দিচ্ছে সেটাই নেওয়া হচ্ছে, সেটাই নেওয়া হচ্ছে? সেটাই নেওয়া হচ্ছে। অতিরিক্ত কোনো নেওয়া হচ্ছে না। আর আমরা বলে দিছি ওই যে আমার ওই মিন্টুর মায়ের, জি জি, যে বেশি করে নেওয়ার দরকার নাই, অল্প করে নিতে হবে। যতটুকু খুশি মনে দেয়, যতটুকু খুশি মনে কৃষক দিবে সেটাই নেওয়া হবে। যাক, অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাকে কষ্ট করে কথা বলালাম। ধন্যবাদ ভাই, আপনার
মানে আমি আসার রেগুলার জন্য এই আসবো হাটে। ইনশাল্লাহ। এই হাটে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের এই গুরুদাসপুর হাটের তথ্য রসুনের বাজার নিয়ে। তো আপনারা ধলতা সম্পর্কে জানলেন এবং 1 কেজি করে ধলতা নেওয়া হচ্ছে মাশাআল্লাহ, আর এখানে কোনো খাজনা নেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে সবথেকে পজিটিভ একটা ব্যাপার, কোনো খাজনা নেওয়া হচ্ছে না। তো প্রিয় দর্শক, এই নতুন হাট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আশা করি আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন। তো ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ উপায়ে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি। তো ভাই, আল্লাহ হাফেজ।